সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর শতকরা চ্যাপ্টারে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা আমরা প্রথমে মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করব। ওকে, দেখো প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে কোনো পরীক্ষায় পাস নম্বর 60%, মানে একটা পরীক্ষা নিয়েছে, তাতে শুধুমাত্র পাস করবে 16% নাম্বার পেয়ে। ঠিক আছে, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষায় মোট নম্বর কত ছিল হিসাব করে বলতে হবে। ওকে, তাহলে একটা জিনিস আমরা এখান থেকে যে যে জিনিসগুলো বুঝলাম সেগুলো একটু আলোচনা করি। সেগুলো কি? প্রথম যেটা বুঝেছি সেটা হচ্ছে 16% নাম্বার পেলে পাস করে যাবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, পরীক্ষার্থীর নাম্বার কত পেয়েছে? 55। কত পেয়েছে নাম্বার? 55। আর যদি 25 নাম্বার বেশি পেত, তাহলে 55 প্লাস 25, তার টোটাল কত হলো? 55 আর 25, 5 5 10 0, 2 আর 5 7, আর হাতে 1 ছিল 8। তাহলে যদি 80 নাম্বার পেত তাহলে সেই ছেলেটি পরীক্ষায় পাস করে যেত, তাই না? হ্যাঁ, ঠিক। এবারে 80 নাম্বার হচ্ছে পাস নম্বর, বেশ। আর এই 80 নাম্বারটা 16% নাম্বারের ইকুয়াল। কেন? কারণ 16% নাম্বার পেলেই সেই ছেলেটি পাস করে যেত। হ্যাঁ, ঠিক। আর ছেলেটি বা পরীক্ষার্থী পেয়েছে কত নাম্বার? 55 নাম্বার। আর যদি এক্সট্রা 25 নাম্বার পেত, তাহলে 55 আর 25 80। 80 নাম্বার পেলেই পাস করতো। তার মানে 16% নাম্বার সমান 80 নাম্বার। তাহলে 1% নাম্বার সমান কত? অবভিয়াসলি কমবে, 80 আপন 16। তাহলে 100% নাম্বার সমান কত? বাড়বে। 1%-এর কত গুণ? 100 গুণ। তাহলে ইন্টু 100 করলাম। ঠিক আছে, এবার দেখো যদি কাটাকাটি করি, 16 1 16, 5 16 80। তাহলে হিসেব মতো কত নাম্বার? 100% নাম্বার মানে 500 নাম্বারের পরীক্ষাটা ছিল। এবার দেখো এখানে যে অপশনগুলো রয়েছে, অপশন এ আছে 400, অপশন বি আছে 500, অপশন সি আছে 550, আর অপশন ডি আছে 450। তো সঠিক আনসার কোনটা হবে? অবভিয়াসলি অপশন বি হবে আমাদের সঠিক আনসার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, কি করবে? কমেন্ট সেকশন তো রয়েছে, কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব রেখো। জয় হিন্দ।